হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা চর্চা করব সেটি হলো ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবিরকে শোকজ, এবং তিনি শোকজে জবাব দিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে। দল তাকে কি বলেছিল, কেন তিনি শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যে কথাটি বলেছেন বা যে কথাগুলো বলেছেন সেটা নাকি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এই পারসেপশনে তারা তাকে শোকজ করে এবং শোকজে জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। এবং অবশ্যই দলের নিয়ম অনুযায়ী বা দলের কথা অনুযায়ী হুমায়ুন কবির তিনি দলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে তিনি তার শোকজে জবাব দিয়েছেন, কিন্তু তিনি ক্ষমা চাননি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এটি, হুমায়ুন কবির তার বক্তব্যের জন্য বিন্দুমাত্র ক্ষমা চাননি, বরং তিনি তার নিজের কথাকে আরও জাস্টিফাই করেছেন। তার বক্তব্য অনুযায়ী যে শুভেন্দু অধিকারী মুসলিম যে বিধায়কদের ফেলে দেওয়ার কথা বা ছুঁড়ে ফেলার যে কথা বলেছেন, যে হুমকি দিয়েছেন, যে অগণতান্ত্রিক কথা বলেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপই তিনি ওই কথাগুলো বলেছেন। তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কথা বা কোনো রকমের কোনো দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এমন কোনো মন্তব্য তিনি করেননি। এটা হুমায়ুন কবিরের বক্তব্য। আমরা সংবাদ সংস্থার সূত্রে জানতে পারছি যে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে তার জবাব। এর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তৃণমূলের যারা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তারা ঠিক করবেন। তবে এই বিষয়টি তৃণমূলও যে খুব একটা ভালোভাবে নিয়েছে তা কিন্তু নয়। হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই হুমায়ুন কবিরের বক্তব্যকেও দল কিন্তু খুব বেশি ভালোভাবে নেয়নি। কিন্তু আবার হুমায়ুন কবিরও অত্যন্ত জেদি, একগুঁয়ে, তিনি কিছুতেই তার ক্ষমা স্বীকার করতে চান না। তিনি তার বক্তব্যকে জাস্টিফাই করছেন, কারণ শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটা নাকি তার জাতি বা তার মুসলিম সম্প্রদায়কে আঘাত করেছে, সেই জন্যই তিনি এই প্রতিবাদ স্বরূপ এই মন্তব্যটি করেছেন, এবং তিনি এই বক্তব্যের জন্য বিন্দুমাত্র বিচলিত নয় বা কোনোভাবে ক্ষমা প্রার্থী নয়। তা এই প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে এখন একটা রাজনীতির মধ্যে, রাজনীতি নেতাদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসছে, বাজে কথা বলা, একটা কুকথা বলা, শুভেন্দু অধিকারী হোক বা অন্যান্য দলের নেতৃবৃন্দ হোক। কোথাও গিয়ে একটা সুস্থ রাজনীতি কি হারিয়ে যাচ্ছে? আমরা কি সুস্থভাবে ভালো কথা বলে কি রাজনীতি করতে পারি না? আমরা একে অপরকে আক্রমণ করবো, পয়েন্ট ওয়াইজ আক্রমণ করুন, কিন্তু কেন এরকম ধরনের কথা বলতে হয় যার জন্য আপনাকে শোকজ করতে হয় বা শুভেন্দু অধিকারীর মতো লোককে বিভিন্ন রকমের সমালোচনার মুখে পড়তে হয়? যাই হোক, এই বক্তব্যটি, এই খবরটি এখন অত্যন্ত চর্চিত, তাই জন্যই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন, মতামত জানান, কেমন লেগেছে, ভালো লাগলেও বলুন, খারাপ লাগলেও বলুন। ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।